আজ সকালে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে, মনে হইতেছে গিয়ে রোদ দেখে মনে হয় 7:30টার মতো হয়ে গেছে। উঠে আমি ঘড়ি দেখি নাই, ঘড়ির মোবাইলও দেখি নাই, মোবাইলে উঠে চার্জে লাগাইছি। আর বাবু ঘুমে দেখে গিয়ে তাড়াহুড়া করে উঠছি, উঠে নাস্তা রেডি করলাম। আজকে সবজি খিচুড়ি রান্না করছিলাম। তারপরে গিয়া কে জানি মারা গেল, আব্বার আবদুল্লাহ বাবা ওইখানে চলে গেল। বাবাটা তার দাদার সাথে গেছে। এই ফাঁকে আমি চিন্তা করতেছি যে সবগুলো কাজ শেষ করে রাখবো, কোটা বসা করে ফেলছি। আর তারপরে ঘর গুছাইতে লেগে গেলাম। উঠে জানলা খুললাম, খুলে গিয়া কালকে সবগুলা মানে বিছনা চাদর টাদর 2 রুমের, তারপরে এই রুমের গিয়া সোফার কুশনের সবগুলা কভার দিয়ে দিছিলাম। এইগুলো এখন যারা মোছা করে তারপরে বিছনাটা গোছাই নিব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করতেছি। আজকাল মানুষ ব্যবসার জন্য কত মিথ্যা কথাই না বলে। যখন এই চাদরটা কিনা হয়েছিল তখন কালারটা এত সুন্দর ছিল, এখন মনে হয় ঠান্ডা পানি দিয়ে ধুইলেও কালার একদম কটকটাভাবে কালার যায়। কালার যাইতে যাইতে কালারটা মানে চাদরটা একদম কেমন হয়ে গেছে, কিন্তু বেশি দিন হয় না, একদম নতুন চাদর। এদিকে গিয়া আমি সব কিছু তাড়াহুড়া করে গুছাইতেছি। আজকে গিয়া আবার আমার ক্লাস আছে, তাই সকাল থেকে মনে হয় ওঠার পরে নিঃশ্বাস নেওয়ারই সময় পাই না, এতটা তাড়াহুড়া থাকে। আজকে এত তাড়াহুড়া ছিল, মানে কাজ কাম শেষ করতে করতে দেখি 2টার উপরে বেজে গেছে। তারপরে বাপুকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আমি তারার উপরে কয়েকটা খাইয়া চলে গেছিলাম ক্লাসে। ক্লাস থেকে আসার টাইমে মহাবিপদ। আজ পায়ের 12টা একদম বেজে গেছে, হাঁটাহাঁটি করা হয় না। আজকে অনেক দিন পরে এত হাঁটা হইলো। তারপরে এই ক্লাস থেকে গিয়ে হাঁটা বাসায় আসলাম। আজকে নির্বাচনের প্রচারণার 3 দলীয় মিছিল ছিল, রাস্তা একদম ব্লক হয়ে আছে, মানে মানুষ হাঁটা চলার মতো না। তারপরে আর কি গিয়া আস্তে আস্তে করে বাবু বাসায় ঘুম থেকে উঠে যাবে, ওইটা গিয়া কান্নাকাটি করবো। বেশিক্ষণ যদি লেট হয় হাইটে হাইটে চলে আসছি। এখন মনে হইতেছে যে পায়ে আস্তে আস্তে ব্যথা করতেছে। আর যাদের ব্যাক পেন আছে তাদের তো গিয়া মনে হয় পৃথিবীতে সোজা হয়ে দাঁড়ানোটা যে কতটা আল্লাহর নিয়ামত। এটা গিয়া যাদের ব্যাক পেন নাই তারা গিয়া একমাত্র বুঝতে পারবে না আসলে। আর যাদের ব্যাক পেন আছে তারাই বুঝতে পারবে যে পৃথিবীতে সোজা হয়ে দাঁড়ানো কতটা মানে কঠিন কাজ, আর আল্লাহর কতটা নিয়ামত। যারা সুস্থ আছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আর আমাদের মতো যাদের ব্যাক পেন আছে তাদের তো আর কিছু বলার না, এটা মরার আগ পর্যন্তই থাকবে। যারা গৃহিণী আছেন আমার মতো তাদের মনে হয় সকালটা দৌড়ের উপরে যায়। আর কাজ কামের উপরে থাকলে মনে হয় যে কীভাবে যে সময় যায়, মানে সময়কে যদি ধরে রাখতে পারতাম, এরকম মাঝে মাঝে মনে হয়। আর যারা মানে গিয়া অতটা বাপের ঘরে আছেন, এখন পড়ালেখা করেন, তাদের কাছে গিয়ে কেমন সময় জানি না। তবে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকমই সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যে দৌড়ের উপরে স্কুল যাও, কোচিং যাও, এইটা সেটা এরকমই সময় চলে যায়। আসলে মেয়েদের জীবনই এরকম। তারপরে এই যে এগুলো বাবুর খেলনা এই পাশে কতগুলো রাখছে, সেগুলো মোছামুছি করে আমি পরিষ্কার করে রাখতেছি। দিনের ভিতরে যে কয়েকবার তার এগুলো গোছানো লাগে একমাত্র তারাই বুঝতে পারবে যাদের ছোট বাচ্চা আছে। কথায় আছে না যে সময় আর স্রোতকারের জন্য অপেক্ষা করে না, আসলে তাই গিয়ে কাজের মধ্যে থাকলে সময় যায় না। আর কোনো জায়গায় বেড়াইতে গেলে মনে হয় যে সময় কাটে না, কীভাবে যে সময় কাটবে, কতক্ষণে বাসা যাবে, এগুলোই মনে হয়। আর বাসায় গিয়ে সময় পাই না একদমই। আমার বাবাটার এত কাশি হয়েছে, ওষুধ খাওয়াইতেছে, অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছে, তাও কমতেছে না। কাশতে কাশতে একদম নিঃশ্বাস নিতে পারে না। আর বাচ্চাদের কোনো কিছু হইলে মনে হয় যে ওর না হয়ে যদি আমার হইতো, ওর কষ্টটা দেখতে আর ভালো লাগে না। এখানে গিয়ে সব কিছু গুছগাছ করে পর্দা দিয়া চলে গেলাম আম্মার রুমে। আম্মার রুমে এখন বিছনা ঝাড়ু দিয়া মোছামুছি কইরা ফার্নিচার মুছা তারপরে গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। রাস্তার কাছে গিয়ে বাসায় এত বালু, দিনের ভিতরে যদি গিয়ে 3বার 4বার ঝাড়ু দেন তাও মনে হবে যে অনেকগুলো বালু। কালকে গিয়ে ঘরটা মুছে দিছিলাম। তারপরে গিয়ে আজকে ঘরের দিকে তাকাইতে মনে হইতেছে যে একটু পাতলা পাতলা, নয়তো 3-4 দিন পর পরই হইলে গিয়া 3-4 দিন পর হয়ে গেলে তাও লাগে মনে হচ্ছে একদম অবস্থা খারাপ। আগে তো 1 দিন পর পরই 2 দিন পর পরই মুছতাম, এখন আর গিয়ে এত মোছা হয় না। বাবুর পিছনে যেই সময় যায়
তারপরে হচ্ছে গিয়ে এখানে ওদের রুমও হচ্ছে ঝাড়ু দিয়ে বের করে ফেলছি, ওই 2 রুমও, ওইগুলো আর হচ্ছে ভিডিও করা হয় নাই, তাড়াহুড়া করে হচ্ছে কাজ করতেছি। আবার হচ্ছে বাবু চলে আসবে, আসার পরে হচ্ছে গিয়া মানে আব্বারেও নাস্তা দিতে হবে, আবার হচ্ছে বাবুকেও নাস্তা দিতে হবে। এই যে এখানে আমি তাড়াহুড়া করে হচ্ছে ঝাড়ু দিয়ে নিতেছি। 2,000 years later. সব কিছু গুছগাছ করে নিয়েছি। তারপরে সকালের জন্য আব্বা সকালে চা খায়, এই জন্য হচ্ছে চা বসাই দিলাম। বলো পানি আর দুধ একসাথে আজকে দিয়ে দিয়েছি, দিয়ে বলো করছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চা পাতা। এখন হচ্ছে গিয়ে চা বানায় নিব, একটু সময় নিয়ে হচ্ছে চাটা হচ্ছে গিয়ে বলক তুলে নিব। যারা হচ্ছে চা খেতে পছন্দ করে, চা কফি খেতে পছন্দ করে, তারা হচ্ছে চা না খেলে হচ্ছে মাথা ধরে যাবে, হচ্ছে চা একটা নেশার মতো হয়ে যায়। আমিও সবসময় খাই না, মাঝে মধ্যে খাই যখন মন চায়। আর আব্বা হচ্ছে গিয়ে দিনে একবার চা খায়, বা হচ্ছে গিয়ে অন্য সময় কফি টফি খায়। এখানে হচ্ছে মিছিল আসতেছিল, আজকে হচ্ছে দেখি অটো দিয়ে মিছিল বেরোয়েছে। তারপরে এখানে বাবুর জন্য হচ্ছে আব্বার জন্য চা নিয়ে গেলাম। হচ্ছে সে তার দাদার সাথে সাথে হচ্ছে চা খাওয়া শিখে গেছে। একটু একটু না একটু হচ্ছে চা দিলে হচ্ছে বলবে আমাকে দিলে না, আমাকে দিলে না, রান্না করতেই থাকবে। অন্যান্য সমাজে তাকে হচ্ছে গিয়ে দুধ দিয়ে হরলিক্স গুলে দিয়ে, এখন হচ্ছে কাশির জন্য দুধ খাওয়াইতেছে না, তাই হচ্ছে গিয়ে একটু চা দিয়ে দিছি। তারপর হচ্ছে গিয়ে সকালের হচ্ছে এখানে নাস্তার ভেজাল শেষ করে এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে ফেলছি। আজকে হচ্ছে গিয়ে মাছ বোনা করব, আর লাগে সিম ভর্তা দেবো। ওই যে সিম দেখছেন দিয়ে রাখছি কুইটা পয়সা। তারপর হচ্ছে গিয়ে রান্না বান্না শুরু। বাবুর এত ঠান্ডা লাগছে, ঠান্ডার ওষুধ খাওয়াইতেছে, কিন্তু খাওয়া তো একদম নাই। বাবুর অসুখ হইলে হচ্ছে যে খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয়। সে হচ্ছে বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই তার জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করতেছে। এখানে মুরগির বুকের মাংস টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম, সেগুলো অল্প আসলে, তাই ঝটপট হচ্ছে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আর বাবুকে যখন বিরিয়ানি রান্না করে দিই একদম অল্প তেল দিয়ে রান্না করে দেওয়ার চেষ্টা করি, তাই
মাংসগুলো হয়ে গেলে মাংস তুলে রাখি মাঝে মাঝে, আর দিয়ে অল্প তেল দিয়ে দিই, আর মাঝে মাঝে হচ্ছে কি একসাথে মাংসের সাথে সাথে দিয়ে দিই। আজকে একটু ইয়ে করে দিলাম, মিষ্টি করে রান্না করে দিলাম। সে হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে, ঝাল একদম পছন্দ করে না। ভাববেন হচ্ছে এটা কোন ধরনের বিরিয়ানি রান্না করা, তাদেরকে বলবো হচ্ছে কি বাচ্চাকে খাওয়ানোর জন্য সহজ পদ্ধতি অবলম্বন করতেছি। ওইরকম হচ্ছে বড়োদের জন্য রান্না করলে হচ্ছে অন্যরকম প্রসেসভাবে করা যায় না। এখানে আমি ঝটপট বাবুকে রান্না করে দিতেছি। আর এই যে দেখতেছেন হচ্ছে টমেটো সস দিতেছি, এটা হচ্ছে আমরা গতবার না 4-5 মাস হবে হচ্ছে গিয়া বানায় রাখছিলাম, নিজের হাতেই বানানো, একদম হচ্ছে বাজারের মতোই হয়েছে, অনেক টেস্টি হয়েছিল। আবার টমেটো চলে আসছে, তাই এগুলো শেষ হলে আবার ইনশাল্লাহ হচ্ছে বানাবো। আর যদি কেউ রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, রেসিপি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি রান্না করলাম যার জন্য, সে তো হচ্ছে গিয়া মানে বিরিয়ানি রান্না করছে তাও হচ্ছে খাইতে চায় না, হচ্ছে কয়েকটা 2-3 বার মুখে নিয়েছিল, তারপর আর খেলোই না। হচ্ছে গিয়ে কী বলবো, আচ্ছা বাবুকে নিয়ে যে কতটা সমস্যা আছে, একদম খাওয়া দাওয়া করে না ঠিকঠাক মতো। আজকে হাতে একদম সময় কম ছিল, তাই হচ্ছে গিয়ে গ্যাসে রান্না করতেছি। গ্যাসে রান্না করলে আরেকটা ঝামেলা হচ্ছে গিয়ে চুলা টুলা সব টাইলস মাইলস হচ্ছে পরিষ্কার করো, তারপর হচ্ছে রাখুন, হয়তো নিজের কাছে কেমন লাগে হচ্ছে। আর যারা হচ্ছে পরিষ্কার থেকে অভ্যাস, তাদের হচ্ছে গিয়ে এতটা ময়লার মন্দে হচ্ছে গিয়ে মানে অতটা মনে হয় যে ওই কাজটা হচ্ছে যতক্ষণ আমি এই কাজটা করবো না ততক্ষণ হচ্ছে কি আমি শুইতে পারবো না, শান্তিতে বসতে পারবো না। বারবার বারবার মাথার মধ্যেই আসে যে আমার ওই কাজটা বাকি আছে, যতক্ষণ না হচ্ছে করতে অতক্ষণ হচ্ছে শান্তি নাই। তাই হচ্ছে একদম করে রাখি। আর হচ্ছে বাইরে রান্না করলে 2-1 দিন পর পর হচ্ছে চুলা লেপে দেয়, কিন্তু অতটা যা ঝামেলা লাগে না, সব কিছু হচ্ছে খুলে পরিষ্কার করো। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে এখানে দেখানো হচ্ছে ঝটপট হচ্ছে বাবুর জন্য বিরিয়ানি রান্না করে ফেললাম, প্রায় শেষের দিকে হচ্ছে, এখন হচ্ছে ঢেকে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে এইখানে দিয়ে দিলাম যে সামান্য পরিমাণ দুধ, যাতে হচ্ছে কালারটা সুন্দর আসে। টমেটো সস বেশি করে দিছি, দেখি হচ্ছে কালারটা একটু লালচে লালচে আসছে। তারপরে রান্নাবান্না শেষ করে হচ্ছে চুলাটা পরিষ্কার করে দেয়। এই দেখেন হচ্ছে যে কী অবস্থা, অনেকে ভাবে হচ্ছে শুধু ভিডিও করি হচ্ছে গিয়ে, ভিডিওর পিছনে যে কতটা হচ্ছে গিয়ে খাটতে হয় সেটা আর কেউ দেখে না। এই যে ঝটপট হচ্ছে ভর্তা ভাত একসাথে। ধন্যবাদ আজকের মতো।